বগনভেলিয়া করতে গিয়ে আমরা এখন বেশ কিছু জায়গায় বেশ কিছু জিনিস দেখছি। আর সেখান থেকে যেটুকুনি বুঝতে পারলাম, সেখানে দেখছি যে আমরা অনেক সময়ই ডবল পটিং এই কথাটি ইউজ করছি। আমরা ডবল পটিং করা, ডবল পটিং করব কেন, অ্যাকচুয়ালি ডবল পটিং করলে কি লাভ হয়, ডবল পটিং কিভাবে করতে হবে আর কিভাবে করা হচ্ছে, সেখানে বেশ কিছু আলোচনা আমার মধ্যে আসতে শুরু করেছে। চিন্তাভাবনা আমারও যেটা হচ্ছে, সেখানে হতে পারে অন্যান্য লোকের সঙ্গে আমার মতভেদ হবে, সেটি আলাদা কথা। কিন্তু ডবল পটিং মানে এই নয় যে ডবল পটিং গাছটিকে নিয়ে এসে পট মানে এই যে গ্রো ব্যাগে রয়েছে এই গ্রো ব্যাগ সমেত আমি ডবল পটিং করে নেব। এখানে একটি গাছ আমি ডবল পটিং যেখানে করা হচ্ছে, যেভাবে আসছে সেই ধরনেরই আমি একটি তৈরি করে রেখেছি, সেটি আমি দেখাচ্ছি। দেখুন, ডবল পটিং বলতে আমি যে গাছটি রয়েছে এই গাছটিকে আমি জাস্ট দেখুন, ডবল পটিং বলতে বেরোচ্ছে দেখুন, একটি ইনট্যাক্ট গাছ, সেখানে সব শুদ্ধ নিয়ে ডবল পটিং করে দেওয়া হচ্ছে। এই ধরনের ডবল পটিং করে রাখা হয়, গাছ আসে। কিন্তু এটি অ্যাকচুয়ালি ডবল পটিংয়ের সিস্টেম নয়। ডবল পটিংয়ের জন্য নর্মাল মাটিতে ডবল পটিং করলে আলটিমেট কোনো রেজাল্ট হবে না। ভুল কী হবে, ডবল পটিং করতে গেলে বেসিক্যালি দেখা যায় ডবল পটিং করার পরে গাছের শেকড় এই নিচে দিয়ে বেরিয়ে আসে, এই ব্যাগ ফুটো করে বেরিয়ে আসে, যেটি এমনিও হয় অনেক সময়। কিন্তু আলটিমেটলি পরে গাছটিকে এই শেকড় সমেত এই ব্যাগটি কাটতে গেলে বড় শেকড়গুলো কেটে ফেলে দিতে হয়। তাহলে রুট ড্যামেজ সেখানেই আমার অনেকটা হয়ে গেল, গাছের গ্রোথ অনেকটা থমকে গেল সেই জায়গাতেই। তাহলে আলটিমেটলি ওইভাবে ডবল পটিংয়ে কোনো লাভ নেই। ডবল পটিং করতে গেলে ডবল পটিংটি ঠিক কীভাবে করব, দেখুন, ডবল পটিং ব্যাপারটি আমার যা মনে হয় তাতে মনে হয় ডবল পটিং ঠিক এইভাবে করাই উচিত, করলে ভালো ফল পাওয়া যেতে পারে। দেখুন, এই একটি গাছ, একে আমি ডবল পটিং করব। আর ডবল পটিং করতে গেলে যেটি মেন তার দরকার, প্রপার তার মাটি। আর সেই মাটি আমি যেটি করছি, এখানে আমার যেটা ডিকম্পোস্টেড আমার যে সারটি আমি ইউজ করি, সেখানে সমস্ত নিউট্রিয়েন্টস দেয়া আছে। সেই ধরনের নিউট্রিয়েন্টস এখানে দিয়ে এই ভার্মি কম্পোস্টের ওপরে বানানো এই জিনিসটি রয়েছে আমার কাছে। এখানে গার্ডেন সয়েল নিয়েছি ধানের তুষ, নিয়েছি আমি কিছুটা সিন্ডার। এই সবটা মিশিয়ে এই জায়গাটি, এই যে মাটিটি তৈরি করা আছে বর্তমানে, এই মাটির ওপরেই আমি ডবল পটিংটি করব। এটি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দেয়া আছে টাইকোডার্মা, এর মধ্যেই দেয়া আছে মাইক্রোরাইজার, যেটি গাছের রুট বৃদ্ধিতে সাহায্য করবে এবং ভালো গাছ করতে সাহায্য করবে। কেন এখন বর্ষাকাল, এই সময় গাছের আমি গ্রোথ করিয়ে নেব। তার মানে ডবল পটিং করতে গেলে আমাকে করতে হবে কি, গাছের নিচের দিকের অংশ, এই যে ব্যাগের নিচের দিকের অংশ আমি কেটে দিয়েছি। তাহলে ওপরের অংশটি রেখে লাভ কী, এটাও তো কেটে ফেলে দিতেই পারলেই হতো, এটা তো টানলে উঠে চলেই যাচ্ছে এমনিও, তাহলে এটা রেখে লাভ কী। দেখুন, এই জিনিসটি করা হয় বেসিক্যালি গাছটিকে বড় করার জন্য, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই ডবল পটিংয়ে নার্সারিতে করে, তার কারণ ভবিষ্যতে গাছটি যখন বড় করে নেওয়া হলো, আপনাদের কাছে কোরিয়ারের মাধ্যমে যেটি পাঠানো হয়, সেইখানে ওই ডবল পটিংটি তুলে গাছটি বড় করে নিয়ে এই ব্যাগ সমেত আবার গাছটি আপনাদের কাছে পাঠাতে সুবিধে হয় বলে ডবল পটিং করা হয়। এটি নার্সারির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যার জন্য ডবল পটিংটি করে। আমরা বাড়িতে যদি ডবল পটিং করি, সেখানে আমি ব্যাগ রাখতেও পারি, নাও রাখতে পারি, কিন্তু তাহলে কি আর ডবল পটিং রইল ব্যাপারটি? ব্যাগ যদি কেটেই ফেলি, তাহলে ডবল পটিং কোথায়? কেন, সেখানে তো সিঙ্গেল পটিংই হয়ে গেল। হ্যাঁ, ডবল পটিং করলে একটি লাভ আছে। এই ডবল পটিং করলে লাভটি কি, এই যে ব্যাগটি দেয়া রইল, এই ব্যাগের সাইড দিয়ে আমরা যখন মাটি দেবো, এই সাইডে শেকড় কিন্তু আসবে না, তার প্রবণতা থাকবে নিচের দিকে খোলা যেহেতু আছে, তাহলে মাটি নিচের দিকেই শেকড় পাঠাবে এবং তার রুটটাকে অটোমেটিক্যালি ধীরে ধীরে বড় করবে। ডবল পটিংয়ের গাছ খুব ভালো করে নেওয়া যায়। নার্সারি ক্ষেত্রে অন্য কারণে ডবল পটিং করা হয়, কিন্তু আমার মনে হয় এরকম কেটেই ডবল পটিং করলে গাছটিকে ভালো রূপ দিতে পারবেন, গাছটি ভালো গ্রোথ নেবে। আসুন দেখে নিই, আমি একটি ডবল পটিং করে দেখাচ্ছি এখানে। আর মাটি তো আমি বলে দিলাম, এখানে মাটির মধ্যে আমি নিয়েছি 30% সিন্ডার, 20% মাটি। সিন্ডার কিন্তু বেশি আছে, মাটি 20%, আর বাকি যে 50% রয়েছে সেখানে ধানের তুষ আর আমার ডিকম্পোস্টেড যেটা
সেই ধরনের ভার্মি, তার সঙ্গে অন্যান্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিউট্রিয়েন্টস আমি দিয়ে যেটিকে আমরা তৈরি করি, যেটি আমাদের কাছে পাওয়া যায়, সেই জিনিসটি আমরা ছাদ বাগানে যারা গাছ করে তাদের জন্য এই মিক্স জৈব সারটি আমরা দিই। আমাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন 9913855170। তাহলে আপনার ছাদ বাগানের জন্য আপনি এটি নিতে পারেন, কেন এখানে সমস্ত নিউট্রিয়েন্টস দেওয়া আছে। গাছে অন্যান্য সার দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র এই সারটি মাটিতে মিশিয়ে গাছে করতে পারবেন। ভবিষ্যতে গাছে এই সারটি দিলেই গাছের কিন্তু ফুল ফল সমস্ত গাছে কিন্তু কার্যকরী হতে পারে। অতিরিক্ত পরিমাণে লাগে না, অল্প পরিমাণেই এটি খুব ভালো কাজ করে। আর যেহেতু এর মধ্যে ট্রাইকোডার্মা এবং মাইক্রোরাইজা দেওয়া রয়েছে, তার জন্য গাছের রুট বৃদ্ধিতেও কাজ করে, হিউমিক অ্যাসিডও আছে এর মধ্যে। সমস্ত কিছু দিয়েই এটি বানানো। আশা করি গাছটি এতে ভালো ফল আপনারা পাবেন। আসুন মাটিটিকে তো আমি মিশিয়ে নিই, এক হাতে ভিডিও হচ্ছে যেহেতু, সেই জন্য মাটিটা মেশাতে একটু অসুবিধে আমার হবে। এই দেখুন আমি এখানে মাটিটি মিশিয়ে নিচ্ছি। এটি নর্মাল একদম গার্ডেন সয়েল, যেটি আমি তো রিপোর্টিং করার সময় যে মাটিটি বেরিয়েছে সেটিকেই ইউজ করে নিচ্ছি। এর জন্য আলাদা কোনো মাটি আমি আর নিইনি, সেই মাটিতেই আমি গাছটি করছি। কিন্তু মাটি হবে একেবারে ঝুড়ো ঝুড়ো। দেখুন এই মাটি যতই জল দিন আপনি, জল কিন্তু ধরে রাখবে না। এই বর্ষাতেও এই ধরনের মাটিতে বগনভেলিয়া করলে আমি যা দেখেছি, যত রকমের মাটি আমি তৈরি করেছি, কেন আমি বিভিন্ন রকমের মাটিতে দেখি গাছগুলো কোনটিতে কী প্রবলেম আসছে, তার মধ্যে এই মাটি এখনও পর্যন্ত আমার জন্য বেস্ট। গরমকালে একটু বেশি জল টানে ঠিকই, কিন্তু শীত ও বর্ষায় এই মাটি কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো কাজ করতে পারে আপনাদের। গরমে ওপর থেকে একটু মালচিং করে দিতে পারলে অন্য মাটি দিয়ে ভালো ফলাফল পেয়ে যাবেন। এই মাটিতেই থাকবে গাছ, কিচ্ছু করতে হবে না, আর প্রচণ্ড ভালো রুট ডেভেলপ করতে পারে। আর বগনভেলিয়ার মেন জিনিস হচ্ছে রুট। যত ভালো রুট রাখতে পারবেন গাছ কিন্তু তত ভালো গ্রোথ পাবেন, গাছের ডাইব্যাকের প্রবণতা কমে যাবে, গাছে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে পেতে পারেন। কেন এই মাটি গাছকে খাবার জোগাতে প্রচণ্ড পরিমাণে সক্ষম। কেন ধানের তুষ একটা সময় ধীরে ধীরে পচে মাটিতে পরিণত হবে, কিন্তু সেটি টাইট হবে না কখনোই। তার জন্য গাছে প্রচুর পরিমাণ খাবার জোগাতে পারে। আর অন্যান্য যেগুলো ভালো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, সেগুলোও কিন্তু মাটিতে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হতে থাকে, সেই কারণে গাছ কিন্তু ভালো ফল দেয়। দেখুন এইবারে আমি যেটি দেখালাম, আগে যে মাটিটি ছিল আমি করে রেখেছিলাম, সেই মাটি এর সঙ্গেই মিশিয়ে নিচ্ছি আবার। ডবল পটিং মানে এই নয় যে আমি পুরো ইন্টার গাছটিকেই বসিয়ে এইরকম পেছন দিক তার সমেত আমি গাছ বসিয়ে রেখে দেখালাম যেটি খুলে, সেই ধরনের জিনিস করলে আলটিমেটলি কিন্তু সেটি ডবল পটিং নয়। ডবল পটিং পার্টিকুলারলি এইভাবে করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই জাস্ট মাটি দিয়ে নিলাম আর নিচেরটিকে কেটে এইখানটায় আমি বসিয়ে নিলাম। সাইড দিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই সাইডের থেকে কিন্তু শেকড় আসার প্রবণতা দেখা দেবে না, যা হবে এই নিচের দিকেই যাবে ওর শেকড়, আর তাতে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। করে দেখতে পারেন নিজেরা। নতুন যারা গাছ কিনছেন এই বর্ষায় বিশেষত, নতুন গাছ কিনছেন এরকম 4 ইঞ্চি ব্যাগে বা 3 ইঞ্চি ব্যাগে অথবা পিপিতে আসছে, তারা পিপির জন্য প্লাস্টিক কেটে আপনি ছোট জায়গায় রাখতে পারেন। ছোট বলতে এইরকম পিপির থেকে এইরকম 3 ইঞ্চি পটের মধ্যেই রাখবেন, তাতে গাছের ভালো ডেভেলপমেন্ট পাবেন। আর যদি মনে করেন 4 ইঞ্চিতে আছে, তাহলে এরকম 6 ইঞ্চি পটে এরকম ডবল পটিং করে রাখলে কিন্তু গাছের রেজাল্ট ভালো আসতে পারে। আশা করি ভিডিওটিতে আপনাদের আসল বক্তব্যটা তুলে ধরতে পেরেছি। আর গাছ কিন্তু এই সময় করলে, গাছকে আমি যেমন প্রুন করে দিয়েছি এরকম প্রুনিং করেই গাছগুলোকে করা ভালো। যদি গাছ ম্যাচিওর বড় গাছ হয়, ডেফিনেটলি আপনাদের ছোট একদম যেটিকে বলা হয় সেডলিং বা গ্রাফটেড ছোট গাছ, সেইখানে ডালপালা কেটে এইভাবে কখনোই ভুল করে করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত। গাছ কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্ত হয়ে শুকাতে পারে। বুঝে শুনে করতে হবে কোন গাছের ডেভেলপমেন্ট কীরকম, কোন গাছ কতখানি হেলদি, তার ওপরে ব্যাপারটি থেকে যাচ্ছে। বর্ষার সময় কখনোই এরকমভাবে নিয়ে আর বর্ষার বৃষ্টির মধ্যে ফেলে রেখে দেবেন না। মাটি যত ভালোই হোক, সেন্সিটিভ গাছ হলে কিন্তু গাছের রুট ড্যামেজ করবেই, আর রুট ড্যামেজ করলেই ওপরের ডাল ধীরে ধীরে শুকোতে করবে। সেটি গ্রাফটিংও হতে পারে, রুটেটও হতে পারে। প্রচুর ধরনের এক একটি গাছ এরকম সেন্সিটিভিটি থাকে।
সেই সেন্সিটিভিটির দিক থেকে গাছ কিন্তু নষ্ট হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।